একটি কারখানায় 40% মহিলা কর্মচারী আছে। তাদের মধ্যে 40% মহিলা এবং 60% পুরুষ আমার পক্ষে ভোট দিয়েছে। তাহলে আমি মোট কত শতাংশ ভোট পেয়েছি? তো দেখো, এটা অঙ্ক আমরা খুব সহজে করতে পারি, খুব কম লেখালেখি করে। কীরকম করে? যেহেতু বলেছে কি ওই যে কারখানাটা আছে ওখানে 40% মহিলা আছে, তাহলে মোট যদি 100% লোক থাকে কর্মচারী থেকে, 100% কর্মচারী বা 100 জন, ধরলাম 100 জন আছে, 40% মানে কি, এই 100 জনের মধ্যে মহিলা হচ্ছে 40 জন। 40% মানে 100তে 40 জন, ধরলাম 100 জন কর্মচারী আছে, তার মধ্যে 40 জন হচ্ছে মহিলা কর্মচারী, ফিমেল। তাহলে 100 জনের মধ্যে যদি 40 জন মহিলা থাকে তাহলে 60 জন, 60 জন কী থাকবে, মেল, পুরুষ কর্মচারী থাকবে। এবার কি হয়েছে, এই যে মহিলা কর্মচারীরা আছে তাদের মধ্যে 40% মহিলা এবং 60% পুরুষ আমার পক্ষে ভোট দিয়েছে। তার মানে এই যে 40 জন আছে, এই 40 জনের মধ্যে 40% আমার পক্ষে ভোট দিয়েছে। তার মানে এই 40 জনের 40% আমাদের বের করতে হবে। তো 40% মানে কী করে বের করবো? 40 গুণ 40% অর্থাৎ কি 40/100। এবার যদি আমরা কাটাকুটি করি, এই শূন্য দিয়ে এই শূন্য, এই শূন্য এই শূন্য কেটে দিলে আমরা 4×4=16 পাচ্ছি। তাহলে এই 16 জন মহিলা আমার পক্ষে ভোট দিয়েছে। এইবার যে পুরুষগুলো আছে, পুরুষ তো আছে 100 জনের মধ্যে 60 জন, তো এরা পুরুষ কত পার্সেন্ট? 60% পুরুষ আমার পক্ষে ভোট দিয়েছে। তার মানে এই 60-এর আমরা 60% বের করব। তাহলে 60 গুণ 60/100। এখানে যদি আমরা কাটাকুটি করি তাহলে আমরা পাচ্ছি 6×6 = 36। এই 36 জন পুরুষ আমার পক্ষে ভোট দিয়েছে। তাহলে আমাকে মোট কতজন ভোট দিল? 36 আর 16 আমরা যদি যোগ করি, 36 আর 16 যোগ করলে হয়ে যাচ্ছে 52। তাহলে আমাকে 52 জন ভোট দিয়েছে। তো প্রশ্ন বলেছে যে তাহলে আমি মোট কত শতাংশ ভোট পেয়েছি? কত শতাংশ বলতে এই 100তে আমি পেয়েছি 52টা। 100তে 52 মানে কি 52%। আমরা যদি অঙ্কটা বেরো করি তাহলে 52টি ভোট পেয়েছি আমি। 52টি ভোট পেয়েছি কতর মধ্যে? 100তে। তাহলে 52 গুণ 100/100 হবে। যদি কাটাকুটি করি তবু আমার 52ই আসতেছে। তাহলে উত্তর আমি যে 52% ভোট পেয়েছি। এভাবেই অঙ্কটা করতে হবে, খুব সহজ। পরের অঙ্ক, এখানে বলেছি কি 3টি বড় ড্রামে 36 লিটার, 45 লিটার ও 72 লিটার তেল আছে। সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে ওই ড্রামগুলোর তেল পূর্ণ সংখ্যক বার মাপা যাবে? তো যাদের অঙ্ক সম্বন্ধে মোটামুটি ধারণা আছে জানে এই অঙ্কটা আমাদের গসাগু করতে হবে। গসাগু না করেও কী করে উত্তর করা যায় সেটা এখানে আমি শেখাচ্ছি, কারণ গসাগু করতে গেলেও কয়েক সেকেন্ড টাইম লেগে যেতে পারে। কিন্তু অপশন দেখে উত্তর কীভাবে করব, দেখো এখানে আছে কি 36, 45 আর 72 লিটারের ড্রাম। তো আমরা এই যে অপশনগুলো দিচ্ছে, এই অপশনগুলোর মধ্যে থেকে সবচেয়ে বড় সংখ্যাটা দিয়ে আমরা দেখব এগুলোকে ভাগ করা যায় কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বড় অপশন হচ্ছে 36। 36 দিয়ে 36কে ভাগ করা যায়, একবারে সম্পূর্ণ তেল মাপা যাবে। কিন্তু 36 দিয়ে 45কে ভাগ করা যাবে না, অর্থাৎ 36 লিটার মাপের কোনো পাত্র দিয়ে এই যে ড্রামের তেলটাকে তোলা যাবে না পূর্ণ সংখ্যক বার। তাহলে 36টা আমাদের হচ্ছে না, এটা আমরা কেটে দিলাম। এবার অপশনের মধ্যে আবার দেখব কি সবচেয়ে বড় কোনটা। বাকিগুলোর মধ্যে 3, 4, 9 আছে, তাহলে এদের মধ্যে 9 সবচেয়ে বড়। তো এবার আমরা 9 দিয়ে দেখি, 9 দিয়ে যদি আমরা 36কে ভাগ করি তাহলে 4 পাচ্ছি, অর্থাৎ 4 বারে এই ড্রামের সমস্ত তেল মাপা যাবে 4 বার। 45কে যদি 9 দিয়ে ভাগ করি, 5 নং 45, তাহলে এখানেও আমরা পাচ্ছি 5 বার। আবার এই 72কে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে 8 নং 72, 8 বার। তাহলে দেখা যাচ্ছে যে 9 লিটার মাপের কোনো পাত্র দিয়ে আমরা এই যে ড্রামগুলোর তেল পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো। তাহলে আমাদের উত্তর হলো সি নাম্বার 9। বুঝতে পারলে? খুব সহজে এবং কম সময়ে এভাবে করা যায়। পরের অঙ্ক, এই অঙ্কে বলেছে এ, বি এবং সি এর মাসিক বেতনের অনুপাত 3:4:5। যদি সি এর মাসিক বেতন এ এর মাসিক বেতন অপেক্ষা 15,000 টাকা বেশি হয় তবে বি এর বার্ষিক বেতন কত? মাসিক কিন্তু বলেনি, বার্ষিক বেতনটা বের করতে বলেছি বি এর। তো আমরা খুব সহজভাবে যদি এটা করি তো দেখতে পাচ্ছি কি যে এ, বি এবং সি এদের বেতনের অনুপাত হচ্ছে 3:4:5। তাহলে আমরা লিখি এ ইস টু বি ইস টু সি, কত দেওয়া আছে 3:4:5। এখন
যদি বলছে কি সি এর মাসিক বেতন এ এর মাসিক বেতনের অপেক্ষা 15,000 টাকা বেশি হয়, এই যে এ আর সি এদের মাসিক বেতনের পার্থক্য হচ্ছে 15,000 টাকা। এদের যদি অনুপাতগুলো দেখি তাহলে এ হচ্ছে 3 অনুপাত আর সি হচ্ছে 5 অনুপাত। তো এদের অনুপাতের পার্থক্য কত? 3-এর থেকে যদি 5 বিয়োগ করি তাহলে পাচ্ছি আমরা কত? 2। এই 2 অনুপাতের যদি পার্থক্য হচ্ছে তাহলে এদের মাসিক বেতনের পার্থক্য হচ্ছে 15,000 টাকা। তাহলে কি বুঝতে পারছি যে 2 অনুপাত মানে হলো 15,000 টাকা। তাহলে 1 অনুপাত মানে কত হবে? 15,000কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 দিয়ে ভাগ করছি 15,000কে, তাহলে 7 দুগুণে 14 আর থাকছে 10, 5 দুগুণে 10, 7,500 টাকা। তাহলে 1 অনুপাত মানে আমরা পাচ্ছি 7,500 টাকা। তো বি এর বেতন মাসিক বেতন অনুপাত কত? 4 অনুপাত। তো 1 অনুপাত মানে যদি 7,500 হয় তাহলে 4 অনুপাত মানে কত হবে? একে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে পেয়ে যাব। 4 দিয়ে যদি গুণ করি 4 শূন্য শূন্য 4 শূন্য শূন্য 4 5 20 শূন্য, হাতে থাকলো 2, 4 7 28 2 30 30,000 টাকা। 30,000 টাকা কি হচ্ছে? বি এর মাসিক বেতন। এখন প্রশ্নে বলেছে বি এর বার্ষিক বেতন কত? তাহলে বার্ষিক বলতে 1 বছর অর্থাৎ 12 মাস। এই যে 30,000 পেলাম, 30,000কে আমরা যদি 12 দিয়ে গুণ করি তাহলে আমরা বি এর বার্ষিক বেতনটা পেয়ে যাব। তো 12 দিয়ে যদি গুণ করি 12 শূন্য শূন্য 12 শূন্য শূন্য 12 শূন্য শূন্য 12 শূন্য শূন্য 3 12 36, তাহলে আমরা পাচ্ছি কত? 3,60,000 টাকা। তাহলে কোনটা উত্তর হবে? ডি নাম্বার সঠিক উত্তর। বুঝতে পারলে? ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে আর এই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবে।